প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রভু যিশুতে নতুন জীবন। প্রভু যিশুতে নতুন জীবন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি আমি আপনাদের করতে চাই। আপনি কি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন? আপনি কি প্রভু যিশু খ্রিস্টে নতুন জীবন পেয়েছেন? এটা কোনো নতুন প্রশ্ন নয়। এটা আমরা বাইবেলে দেখতে পাই। যোহনের ৩-এ যদি যাই, সেখানে প্রভু যিশুর কাছে নিকোদম নামে একজন ব্যক্তি দেখা করতে আসেন রাতের অন্ধকারে। আর নিকোদম খুব শাস্ত্র জ্ঞান ছিল সেই ব্যক্তির কাছে। আর সেই ব্যক্তি প্রভু যিশুর কাছে এসে বিভিন্ন জিনিসের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করছিল। তো প্রভু যিশু তাকে বললেন, আমরা যদি যোহনের ৩-এ যাই, যোহনের ৩-এর ৩ থেকে ৭ পড়ি, সেখানে প্রভু যিশু নিকোদমকে বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। প্রভু যিশু তাকে একটা নতুন জন্মের কথা বলছিলেন। নিকোদম শাস্ত্রের অনেক জ্ঞান ছিল, সে অনেক শাস্ত্রের ব্যাপারে আলোচনা করতে পারত, কিন্তু প্রভু যিশু খুব স্ট্রেইট, খুব স্পষ্ট তাকে বললেন, আপনাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তো নিকোদম ভাবলো, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি বয়স হয়ে গেছে, আমি কেমন করে আবার নতুন জন্ম প্রাপ্ত হবে? আমি কি আবার মায়ের পেটে যাব নাকি? তো নিকোদম জিনিসটা যখন বোঝে না, তখন সে এরকম ভাবে কথা বলতে শুরু করে। কিন্তু প্রভু যিশু তাকে বলেন যোহনের ৩-৫-এ, আমি আপনাকে সত্যিই বলছি, জল আর পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। দেখুন, এখানে ঈশ্বরের রাজ্যে ঢোকার একটা ব্যাপার আছে, সেটাকেই প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্তির কথা বলছে। মানে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। এটা কোনো ধর্ম বা কোনো পরিবারে জন্মগ্রহণ করা নয়, কি আমি কোনো মণ্ডলীতে যাচ্ছি, কোনো গির্জার মেম্বার আছি, এগুলো কিছু নয়। প্রভু যিশু বলছেন, তোমাকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। আর নতুন, সেটাকেই তিনি নতুন জন্ম হিসাবেও বলছেন। তারপরে যদি আমরা দেখি, আহ, আহ, তিনি ৬ বলছেন, মানুষ থেকে যা জন্ম নেয় তা মানুষ, পবিত্র আত্মা থেকে তা জন্ম নেয় তা আত্মা। ৭-এ বলছে, আমি তোমাকে অবশ্যই বলছি, তোমাকে নতুন জন্ম নেওয়া দরকার। এই নতুন জন্ম খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি বাইবেলে, নতুন জন্ম যদি আমাদের না হয় বা ঈশ্বরের রাজ্যে যদি আমরা প্রবেশ না করি, আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের জীবন শুরু হয় না। আমরা অনেক সময় বলি, ও আমি যিশুকে বিশ্বাস করি, আমি অমুক চার্চে যাই, আমি অমুক অমুক গির্জার মেম্বার, আমি ওখানকার সেক্রেটারি, আমি ওখানকার প্রেসিডেন্ট। এগুলো ঠিক আছে, কিন্তু প্রভু যিশু কি বলেন? প্রভু যিশু বলেন কি, আমরা কি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছি বা আমরা কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি? সেটা কেমন করে করতে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে হয়তো আমরা নিজেদেরকে খ্রিস্টান মনে করি, আমরা হয়তো কোনো মণ্ডলীতে যাই অনেক বছর ধরে, হয়তো অনেক রকমের সেবার কাজের সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু আমরা ঈশ্বরের রাজ্য থেকে অনেক দূরে রয়েছি। ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হইনি, তার 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 সঙ্গে আমরা বেড়ে উঠতে পারছি না। প্রভু যিশু চান আমরা যেন তার রাজ্যে প্রবেশ করি। তো এই জিনিসটাকে যদি আরো ভালোভাবে আমাদের বুঝতে হয়, আমি আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবো, কলসিওতে নিয়ে আসবো। কলসিওর ১-এর ১৩ থেকে ১৪, এখানে সাধু পল কিছু বোঝানোর চেষ্টা করছেন। কলসিওর ১-এর ১৩ থেকে ১৪, এখানে সাধু পল লিখছেন, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করেছেন। ঈশ্বরের কথা বলছেন, ঈশ্বর আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করেছেন, করে তার পুত্রের রাজ্যে এনেছেন। এটা বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। কলসিওর যে পত্রটা, সেটা কিন্তু যে বিশ্বাসীরা রয়েছেন, কলসিওতে যে বিশ্বাসী লোকেরা রয়েছেন, তাদেরকে বলছেন, তোমাদের অ্যাকচুয়ালি অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসে ঈশ্বর, মানে আহ, প্রভু যিশু, তার ঈশ্বরের পুত্র প্রভু যিশুর রাজ্যে তোমাদেরকে প্রবেশ করানো হয়েছে। তারা অলরেডি বিশ্বাস করতে শুরু করেছে, তারা অলরেডি বিশ্বাসী, তাদেরকে বলছে, তোমাদের অলরেডি অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এখন এইটা যদি আপনি ইংলিশ ট্রান্সলেশনে যান বা কেজেভি, কিং জেমস ভার্সন ট্রান্সলেশনে যান, এখানে অন্ধকারের রাজ্য বলছে, অন্ধকারের রাজ্য মানে অন্ধকারের রাজত্ব। কিং জেমস ভার্সন ট্রান্সলেশন বা অন্য ইংলিশ ট্রান্সলেশনে যদি যান, সেখানে আপনি দেখতে পাবেন ডোমেইনকে ব্যবহার করা হয়েছে, মানে রাজ্য বা তার কন্ট্রোলের ব্যবহার করা হয়েছে। মানে অন্ধকারের রাজ্যতে রাজাকে, অন্ধকারের রাজ্যের রাজাকে শয়তান, ও শয়তান সেইখানে কন্ট্রোল করে। মানে বলতে চাই যে তুমি অন্ধকারের কন্ট্রোলের ভেতরে ছিলে, অন্ধকারের নিয়ন্ত্রণের ভেতরে ছিলে, অন্ধকারের রাজ্যের মধ্যে ছিলে। সেখান থেকে ঈশ্বর তোমাকে বের করে নিয়ে এসছে, উদ্ধার করেছে, করে তার পুত্রের রাজ্যে প্রবেশ করিয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝি,
তাহলে কিন্তু প্রবলেম হবে। হয়তো অনেক ব্যক্তি আমরা রয়েছি আজকের দিনে, আমরা হয়তো মণ্ডলীতেও যাচ্ছি বিভিন্ন রকমের খ্রিস্টীয় পরিবার থেকে, কিন্তু হয়তো প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়নি। নতুন জন্ম প্রাপ্ত হওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের রাজ্যে বেড়ে ওঠার জন্য, প্রভু যিশুর শিষ্য হওয়ার জন্য সবার প্রথমে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়া। তো এখানে বলছে যে তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে, প্রভু যিশুর রাজ্যে এনেছেন। পরের লাইনটা যদি আমরা পড়ি, এখানে বলছে তার পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি। আমরা পাপের ক্ষমা কেমন করে পেয়েছি? প্রভু যিশু মৃত্যুর ও পুনরুত্থানের মাধ্যমে প্রভু যিশু আমাদের জন্য যে তাকে যে বলি দেওয়া হয়েছিল, প্রভু যিশুর ক্রুশের মৃত্যুর দ্বারা আমরা পাপের ক্ষমা পেয়েছি। তো প্রভু যিশুর মৃত্যুর দ্বারা আমরা পাপের ক্ষমা পেয়েছি, সেখান থেকে আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে তার পুত্রের রাজ্যে প্রবেশ করেছি। এখানে একটা কিংডম ট্রান্সফার হচ্ছে, খুব ক্লিয়ার। এখানে অন্ধকারের রাজ্য, সেখান থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার কথা বলা হয়েছে। আর আমরা যোহনের 3-এও দেখলাম প্রভু যিশু বলছেন তোমাকে নতুন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। 3-এ বলছেন তিনি সত্যি বল নতুন করে জন্ম না নিলে তুমি ঈশ্বরের রাজ্য দেখতেও পাবে না। তারপরে বলছে যে জল আত্মায় জন্ম গ্রহণ করতে হবে। তারপরে বলছে যে তুমি ঈশ্বরের রাজ্যে কেউ ঢুকতে পারবে না। 5-এ বলছে, যোহনের 3-এর 5-এ বলছে আমি আপনাকে সত্যিই বলছি পবিত্র আত্মা থেকে জন্ম না হলে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তো ঈশ্বরের রাজ্যে ঢোকার ব্যাপার রয়েছে, আর আমাদের ঈশ্বরের রাজ্যে ঢুকতে হবে। আমরা যদি ঈশ্বরের রাজ্যে না ঢুকি, তাহলে আমরা প্রভু যিশুর সঙ্গে নই, প্রভু যিশুর সন্তান নই, প্রভু যিশু আমাদের পাপের ক্ষমা আমরা গ্রহণ করিনি, প্রভু যিশুর সঙ্গে আমরা চলতে পারি না। প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ফিরে আসি কলসীয়র 1-13 থেকে 14-তে। তো আমরা অন্ধকারের রাজ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে এসছে যারা আমরা বিশ্বাস করি। তো অন্ধকারের রাজ্যে কেমন করে আছি? আমরা সবাই জানি আমরা সবাই পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, কারণ প্রথম মানুষ আদম আর তার পত্নী হওয়া, তারা পাপ করেছিল। আর তারপরে যত মানুষ জন্ম হয়, রোমিওর 5-এ লেখা রয়েছে আমরা আদমের জন্য পাপ এই জগতে প্রবেশ করলো। সমস্ত মানব জাতি পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। পাপের স্বভাব আমাদের ভেতরে ইনবিল্ট নেচার বলতে পারেন, মানে ভেতর থেকেই রয়েছে, একরকম বলতে পারেন আমাদের ভেতরেই লুকোনো রয়েছে সেটা। আমরা ছোট শিশুর জন্ম হয়, আমরা বলি নিষ্পাপ শিশু, কিন্তু অ্যাকচুয়ালি কেউ নিষ্পাপ নয়। আমাদের ভেতরে পাপের স্বভাব রয়েছে। যখন আমরা বেড়ে উঠি, সেই পাপের স্বভাব নিয়ে আমরা বিভিন্ন রকমের পাপের ব্যবহার করি। এছাড়াও আমরা জগৎ থেকেও পাপ করা শিখি আর পাপ করতে থাকি। আর এটা শুধু যে আমরা পাপ করছি, পাপ করার জন্য আমাদের আমাদের জীবনে ঈশ্বর রেগে রয়েছেন, ব্যাপারটা ওটা নয়। এখানে এটা খুব ক্লিয়ার, আমরা অন্ধকারের রাজ্যের মধ্যে রয়েছি, একটা রাজত্বের মধ্যে রয়েছি, একটা একটা দেশের মধ্যে রয়েছি। সেখানে শয়তান হচ্ছে রাজা, সে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, সেখানকার অন্ধকারের রাজ্যের নিয়ন্ত্রণ করে। আপনি পড়াশোনা জানা হতে পারেন, পড়াশোনা নাও জানা হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি সমাজের খুব উঁচু পর্যায়ের কোনো পরিবার থেকে হতে পারেন, বা সমাজের নিচু পর্যায়ের পরিবার থেকে হতে পারেন। এতে কোনো কিছু যায় আসে না। আপনার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি হতে পারে, বা ব্যাংক ব্যালেন্স অনেক কম হতে পারে। আপনি আপনি আপনার কাছে অনেক ট্যালেন্ট থাকতে পারে, ট্যালেন্ট নাও থাকতে পারে। আপনার অনেক ফলোয়ার থাকতে পারে, ফলোয়ার নাও থাকতে পারে। তাতে কিছু যায় আসে না। আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ না করে থাকেন, আমরা সবাই জন্মগতভাবে এই পাপের অন্ধকারের রাজ্যের অধীনে রয়েছি, শয়তানের অধীনে রয়েছি। আমরা হয়তো জীবনে অনেক কিছু ভালো কাজ করছি, পয়সা কামাচ্ছি, সমাজের অনেক লোক আমাকে অনেক নাম করছে, কিন্তু আমরা অন্ধকারের রাজ্যে রয়েছি, আমাদের জীবন বন্ধনের মধ্যে পড়ে রয়েছে। সবাই যে অন্ধকারের রাজ্যে রয়েছে, শয়তান তার জীবনকে তাকে নিয়ন্ত্রণ করছে। তো আমরা নিজের সামর্থ্যে সেখান থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি না। আমাদের কিন্তু এটা বুঝতে হবে, ঈশ্বর কিন্তু আমাদেরকে এই জন্য তৈরি করেনি কি আমরা ভালো চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, খাবো দাবো, এনজয় করব। এই জন্য ঈশ্বর আমাদের তৈরি করেনি। যদিও ঈশ্বর চান যে আমাদের জীবনে ভালো হোক, আমাদের জীবনে আমরা আমাদের জীবনে সমস্ত কিছু ভালো হোক, ঈশ্বর চান। কিন্তু ঈশ্বর আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে জীবন কাটাতে পারি। আমাদের সবার জীবন, সব মানুষকে ঈশ্বর এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা তার সঙ্গে যুক্ত হয়ে জীবন কাটাতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে। আমাদের জীবন ঈশ্বরের ছাড়া আমাদের জীবনের কোনো মানে নেই। ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জীবন কাটাতে হবে। আপনি যে কোনো পর্যায়ে ব্যক্তি হতে পারেন, কিন্তু যে কোনো আপনার জ্ঞান, টাকা পয়সা বা যা কিছু থাকতে পারে, আমাদের সবাইকে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই। কিন্তু মানুষ পাপের স্বভাবে জন্মগ্রহণ করেছে, পাপে বেড়ে উঠছে, সমাজে পাপ দেখছে, আর পাপের মধ্যে সে আনন্দ নিচ্ছে। পাপের মধ্যে বিভিন্ন রকম আনন্দ আছে, আর সেই পাপের মধ্যে সে বেড়ে উঠছে। সে বুঝতে পারছে না সে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। আর সে বিভিন্ন রকমের ধর্মকর্ম করার চেষ্টা করছে, সে মনে করছে কি ভেতর থেকে স্যাটিসফ্যাকশন পাবে, কিন্তু সে অ্যাকচুয়ালি পাচ্ছে না। লোক দেখানো অনেক রকম জিনিস করছে, সমাজের কাজ করছে, সেগুলো খুব ভালো, কিন্তু আমাদের সম্পূর্ণভাবে অন্ধকারের বন্ধন থেকে মুক্ত করে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসতে পারছে না। কিন্তু এইখানে ঈশ্বর
তিনি আমাদের করুণাময় ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি কিন্তু আমাদের জীবনের বিচারও করবেন, কিন্তু তিনি আমাদেরকে এই বন্ধন থেকে বেরোনোর রাস্তা বের করে দিয়েছেন। সেটাই হচ্ছে নতুন জীবন অ্যাকচুয়ালি। তিনি সে অন্ধকারের রাজ্য থেকে, শয়তানের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা নতুন জীবন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে প্রভু যিশুর সঙ্গে নতুন জীবন আমরা পেতে পারি, তার আত্মার সঙ্গে নতুন জীবন পেতে পারি, তার রাস্তা তিনি খুলে দিয়েছেন। তো সেটাই হচ্ছে নতুন জীবন, সেটা আমাদের বুঝতে হবে। শুধু তিনি পাপের ক্ষমা দেননি, তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, তার সঙ্গে যুক্ত হয়ে তার 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 উত্তরাধিকার পাওয়ার অধিকার দিয়েছেন, তার পবিত্রতা, তার সামর্থ্য পাওয়ার অধিকার দিয়েছেন। আর সেটাই হচ্ছে নতুন জীবন। এই সমস্ত জিনিস সব সম্ভব হয়েছে ঈশ্বরের করুণার দ্বারা, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা বিশ্বাসের মাধ্যমে সেই জিনিসটা আমাদের জীবনে গ্রহণ করতে পারি। আর সেই বিশ্বাস আমাদেরকে সাহায্য করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে বেরিয়ে আসতে, আমাদের পাপ থেকে শুধু মন পরিবর্তন করেই নয়, আমাদের পুরনো জীবনকে সম্পূর্ণ পুরনো জীবন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে। তো এই নতুন জীবনের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বুঝতে হবে। নতুন জীবন কেন দরকার, আমাদের কেমন ভাবে প্রভু যিশু দিয়েছেন, কেমন ভাবে সেটা আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। কারণ প্রভু যিশু সবার জন্য এই 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 উপহারটা দিয়েছেন, অনুগ্রহটা সবার জন্য, কিন্তু আমরা কেমন ভাবে ওই জিনিসটা গ্রহণ করতে পারি। জগতে সবাই কি এটা গ্রহণ করতে পারে? কেন গ্রহণ করতে পারে না? আর কেমন ভাবে আমাদের গ্রহণ করতে হবে এটা আমাদের বুঝতে হবে। না হলে আমরা আমরা কিন্তু আমরা নিজেদেরকে হয়তো অনেক সময় মনে করতে পারি, ও আমি তো খ্রিস্টান, কিন্তু আমাদের জীবনে ফ্রিডম নেই, আমাদের জীবনে স্বাধীনতা নেই, আমরা বন্ধনের মধ্যে পড়ে রয়েছি। আমরা অ্যাকচুয়ালি প্রভু যিশুর নতুন জন্মের মধ্যে চলতে পারছি না। প্রভুর সামর্থ্য আমাদের জীবনের মধ্যে নেই, মুক্তির মধ্যে চলতে পারছি না। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা দেখতে পাই কি পাপ যখন আমাদের জীবনের মধ্যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমরা শুধু যে পাপ করি সেটা নয়, যেহেতু আমরা পাপের রাজত্বের মধ্যে রয়েছি, পাপ আমাদেরকে বন্ধনের মধ্যে রাখে। আপনি যদি রোমিওর 8-এ যান, সেখানে দেখতে পাবেন লেখা রয়েছে যে পাপ করে সে পাপের দাস। অনেকে পাপের দাসত্বের মধ্যে রয়েছে। অনেক পাপ আছে যেগুলো হয়তো আপনি চাইলে ছেড়ে ফেলতে পারেন, কিন্তু অনেক পাপ আছে আপনি ছাড়তে পারবেন না, কারণ পাপ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। হতে পারে কোনো রকমের নেশা করা, হতে পারে কোনো রকমের ব্যভিচারের পাপ, হতে পারে আরো বিভিন্ন রকমের পাপ। এরকম অনেক রকমের পাপ আছে যেগুলো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমরা চাইলেও সেগুলো ছাড়তে পারি না। এছাড়াও পাপের দরুন আমাদের জীবনে শয়তানের কন্ট্রোল হয়, শয়তানের নিয়ন্ত্রণ হয়, ডিমনিক কন্ট্রোল, দুষ্টাত্মার কন্ট্রোল আমাদের জীবনের মধ্যে থাকে। আর সেগুলো থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই যে প্রভু যিশু যে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসে, শুধু যে পাপের ক্ষমা দেয় সেই নয়, তিনি আমাদের জীবনে এই সমস্ত বন্ধন থেকে ভেঙে বের করে নিয়ে এসে তার রাজ্যে প্রবেশ করায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে। বিশ্বাস যে শুধু আমরা শুধু মনে মনে বিশ্বাস করি সেটা নয়, বিশ্বাস আমাদের এই বন্ধন থেকে সম্পূর্ণ বের করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে শেখায়, আর তার সঙ্গে সাথে তার আত্মার দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে চলা শেখায়। আপনাকে আমি নিয়ে আসতে চাই প্রেরিতের বইতে। প্রেরিতের বই খুব গুরুত্বপূর্ণ বই অ্যাকচুয়ালি। বাইবেলের নতুন নিয়মে প্রেরিতের বই হচ্ছে একমাত্র বই যেখানে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা কেমন ভাবে পরিচর্যার কাজগুলো করছিল। প্রভু যিশু যখন চলে যায়, তারপরে তারা কেমন ভাবে পরিচর্যার কাজগুলো করছিল। তো প্রেরিতের 2 আমরা দেখতে পাই পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে, পবিত্র আত্মা নেমে আসে প্রভু যিশুর শিষ্যদের উপরে। আর তারা তারা প্রচার করতে শুরু করে। তারা প্রথমে অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারপরে পিতর যে ছিল তিনি প্রচার করতে শুরু করেন, সুসমাচার প্রচার করতে শুরু করেন। আর সেখানকার লোকেরা তারা সুসমাচার শুনতে থাকে, তারা ইহুদি লোক ছিল, তারা সুসমাচার শুনতে থাকে। একটা সময় তাদের হৃদয়ে হৃদয়ে পবিত্র আত্মা ছুঁয়ে যায়। পবিত্র আত্মা কেন বলছি, আপনি যদি আসেন প্রেরিতের 2-37-38 পড়েন, যদি সেখানে লেখা হয়েছে, এই কথা শুনিয়া তাদের হৃদয় শেল বিদ্ধ হইল। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, শেল বিদ্ধ হইল। মানে কি? মানে তারা ভেতর থেকে বুঝতে পারলো তারা পাপী, তারা বুঝতে পারলো প্রভু যিশু হচ্ছে উদ্ধারকর্তা, তারা বুঝতে পারলো প্রভু যিশু তাদের পাপের ক্ষমা দিতে পারে। এই শেল বিদ্ধ হওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস। একজন ব্যক্তি যদি ভেতর থেকে কনভিক্টেড না হয়, ইংলিশে বলে কনভিক্টেড, কনভিকশন যদি ভেতরে না আসে, সে পাপ থেকে মন পরিবর্তন করতে পারবে না। বাইবেলে রয়েছে যে এটাও পবিত্র আত্মার কাজ, রোমিওতে লেখা রয়েছে এটাও পবিত্র আত্মার কাজ কি আমাদের ভেতরে কনভিকশন নিয়ে আসে, পাপের চেতনা নিয়ে আসে, বুঝতে সাহায্য করে কি আমরা পাপী আর ঈশ্বর পবিত্র, তিনি আমাদের মুক্ত করতে পারেন, এটা পবিত্র আত্মার কাজ। তো এখানে আমরা দেখতে পাই প্রেরিতের 2-37 ইহুদিরা যারা শোনে এই পিতরের কাছ থেকে সুসমাচার, তা শোনার পরে তারা তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। তারা বুঝতে পারলো, আরে আমরা তো পাপ করেছি, আমরা ভুল করেছি, ঈশ্বর অবাধ্য হয়েছি, ঈশ্বরের থেকে দূরে রয়েছি। আর প্রভু যিশু তিনি ঈশ্বর উদ্ধারকর্তা, তিনি মসিহ, তিনি আমাদের জন্য পাপের জন্য ক্রুশে মারা গেছেন, তাকে কবরে রাখা হয়েছিল, তিনি বেঁচে উঠেছেন, তিনি আমাদেরকে উদ্ধার দিতে পারেন, তিনি আমাদের পাপের ক্ষমার জন্য এই সমস্ত কিছু করেছেন, কিন্তু আমরা তাকে জানি না, তার থেকে দূরে রয়েছি, তাকে ঘৃণা করি, আমরা নিজের পাপের জীবনের মধ্যে চলি। এই সমস্ত চেতনা তাদের হৃদয়ে আসে।
আর সেটাই হৃদয় শেল বিদ্ধ হইল করে উল্লেখ করা রয়েছে। তারা তখন পিতর আর অন্য ভাইদের বলল, আমরা কি করব, কি করতে হবে আমাদের বলো। তো এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি চাই কি আপনি পড়ুন এটা, প্রেরিতের 2:38 এখানে পিতর কিন্তু তাদেরকে বলেনি ভাই এক কাজ করো, আর সামনের শনিবার আমরা এখানে মিলিত হচ্ছে, ওই মিটিং এ আসো। নর্মালি এরকম হয় না, আপনি কোথাও প্রচার করছেন, কেউ শোনার পরে আপনি তাকে বলেন কি আপনি অমুক জায়গায় আমাদের মণ্ডলী আছে, অমুক মণ্ডলীতে আসুন, বা ওই অমুকের বাড়িতে আমরা মিটিং করছি এই দিন রাতে, ওই দিন রাতে আপনি আসুন মিলিত। আমরা ডাকি সেখানে, আর ডাকাটা কোনো খারাপ নয়, বাট এখানে আমি বলতে চাইছি পিতর খুব স্পষ্ট জিনিসটা উল্লেখ করেন, তিনি কোনো মিটিং এ ডাকেননি তাকে, তাই খুব স্পষ্ট ভাবে কি বলেন, কি করতে হবে তাকে বলেন। সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের কি করতে হবে। একজন ব্যক্তি যদি হৃদয় শেলবিদ্ধ হয়, বা সে যদি বুঝতে পারে তাকে সে পাপী আর ঈশ্বর পবিত্র, আর তাকে কি করতে হবে, তাকে কোনো মন্ডলী জয়েন করতে হবে না, সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে বুঝতে হবে। এখানে তাকে কি করতে হবে, পাপ থেকে মন ফিরাতে হবে, তার প্রত্যেকজন পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিতে হবে, আর পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। এই তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। আর সেই দিনই 3,000 লোক প্রভু যিশুকে গ্রহণ করলো এইভাবেই। আর তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন ঘরে প্রেয়ার শুরু হলো, মন্ডলী শুরু হলো বিভিন্ন ঘরে। তো এটা খুব স্পষ্ট ভাবে বলা হয় কি পাপ থেকে মন ফেরাও, জলে বাপ্তিস্ম নাও প্রভু যিশুর নামে, আর পবিত্র আত্মা গ্রহণ করো। এটা আমরা দেখতে পাই পিতর সেখানে বলে। আর শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মনে করবেন না কি ও পিতর একটা জায়গায় বলেছিল ইহুদিদের। আমরা যদি এরপরে যদি কন্টিনিউয়াসলি পড়ি প্রেরিতের বই, আমি যেটা বলছি প্রেরিতের বই হচ্ছে গিয়ে একটা উদাহরণ, তখনকার দিনে শিষ্যরা কেমন ভাবে পরিচর্যার কাজগুলো করছিল। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এই প্যাটার্নই উল্লেখ করা রয়েছে, মোর অর লেস কাছাকাছি এই প্যাটার্নই উল্লেখ করা রয়েছে। কিছু কিছু জায়গায় সমস্ত জিনিসগুলো উল্লেখ করা রয়েছে, কিছু কিছু জায়গায় সমস্ত জিনিস উল্লেখ করা হয়নি। যেমন আপনি দেখতে পারেন কি ফিলিপ যখন সামারিও বলে জায়গায় গেছিল, প্রেরিতের 8:12-17 দেখবেন, ওখানে কিছু লোক বিশ্বাস করে, তাদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়, তাদেরকে পরে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা হয়। এগুলো গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানে শুধু মনে মনে বিশ্বাস করলাম, বাইবেল নিয়ে শুধু মণ্ডলীতে যাচ্ছে 1 বছর ধরে, ব্যাপারটা ওটা নয়। আপনি অবশ্যই যাবেন মণ্ডলীতে, কিন্তু বাইবেল অবশ্যই পড়বেন, প্রার্থনা অবশ্যই করবেন, কিন্তু বিশ্বাস মানে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পুরনো জীবনকে কবর দেওয়ার জন্য জলে বাপ্তিস্ম নেওয়া, আর পবিত্র আত্মা গ্রহণ করা। কারণ নতুন জীবন, ঈশ্বরের রাজ্যে আপনি পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না। পবিত্র আত্মা আপনার সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে, আর আপনি ঈশ্বরের চরিত্রে বেড়ে ওঠেন, ঈশ্বরকে জানতে পারেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন। ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা আপনাকে সাহায্য করে ঈশ্বরের সঙ্গে লাগাতার বেড়ে উঠতে। তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করে প্রভুর পরিচর্যার কাজে ব্যবহৃত হতে। আপনি যদি বিশ্বাসী হন, আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হন, পবিত্র আত্মা গ্রহণ করেন, তাহলে আপনি জীবনের প্রথম দিন থেকেই পরিচর্যার কাজে যুক্ত হতে পারেন। কোনো একজন ব্যক্তি পরিচর্যার কাজ করছে, তার সঙ্গে যুক্ত হয়ে পরিচর্যার কাজে সাহায্য করতে পারেন। আমরা দেখি প্রভু যিশুর শিষ্যরা তার সঙ্গে পরিচর্যার কাজ করছিল। তো এইগুলো আমাদের জীবনে দরকার, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া। তাতেই আমরা পাপের জীবন থেকে বেরিয়ে এসে, অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এটা আমরা কন্টিনিউয়াসলি প্যাটার্ন দেখি বাইবেলে বিভিন্ন জায়গায়। আপনি যদি প্রেরিতের 9 যান, সেখান থেকে 3-18, যেখানে সাধু পল নিজে সল থেকে পল হয়, তার যে কনভার্সন, তার স্টোরি লেখা রয়েছে, সে কেমন করে বিশ্বাস করে, মন পরিবর্তন করে, বাপ্তিস্ম নেয়। অ্যানানিয়াস বলে একজন আসেন, তিনি তাকে বাপ্তিস্ম দেন, এগুলো উল্লেখ করা রয়েছে। এছাড়াও আপনি যদি দেখেন যে প্রেরিতের 10 42-48, সেখানে কর্নেলিয়াস বলে একজন সেনাধিপতি ছিল, সে বিশ্বাস করে, প্রথমেই সে বিশ্বাস করে, তার হৃদয় তৈরি ছিল পাপ থেকে মন পরিবর্তন করে। পিতর যখন সুসমাচার তাদের উপরে প্রচার করেন, তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে, তারপরে তাদের জলে বাপ্তিস্ম দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই এরপরে আমরা যদি যাই প্রেরিতের 19 দেখতে পাই, এফিসিওতে কিছু বিশ্বাসী লোক ছিল, তাদেরকে প্রেরিতের 19:1-7 লেখা রয়েছে, সাধু পল তাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে, বাপ্তিস্ম দেয়, আর পবিত্র আত্মাও তারা গ্রহণ করে। এরকম বিভিন্ন জায়গায় উল্লেখ করা রয়েছে প্রেরিতের বইতে, খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। মানুষ যখন বিশ্বাস করে, বিশ্বাস করা মানে শুধু মনে মনে জানা নয়, এটা শুধু জানা নয় কি প্রভু যিশু আমাদের প্রভু, তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মারা গেছেন, আর কবর থেকে তিনি বেঁচে উঠেছেন, আর তিনি এখন স্বর্গে রয়েছেন, শুধু এটা জানাই নয়। বাইবেলে লেখা রয়েছে তুমি জানো, শয়তানও জানে, শয়তানও এই সমস্ত কিছু জানে, কিন্তু এটা কি বিশ্বাস বলেন। আপনি যদি এগুলো জানেন, এগুলো খুব ভালো কথা, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে প্রম্পট করবে ভেতর থেকে পাপ থেকে মন পরিবর্তন করতে। মানে বিশ্বাস আপনাকে কাজের দিকে নিয়ে যাবে, কি কাজ করতে, আপনাকে পাপ থেকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আপনি যদি বলেন আপনি বিশ্বাস করেন, কিন্তু পাপ থেকে আপনি মন পরিবর্তন করতে চান না, তাহলে আমি বিশ্বাস করি না কি আপনি বিশ্বাস
বিশ্বাস করেন, তো সেটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে জানা নয়, বিশ্বাস। আপনি যখন প্রভু যিশুকে জানবেন, আপনার ইচ্ছা করবে কি প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়ানোর জন্য। সেই জন্যই আমরা দেখতে পাই প্রেরিতের 2-এর 37-38 যদি পড়েন, এখানে ইহুদি লোক তারা বলছিল আমরা কি করব, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। কেউ যদি বিশ্বাস করে তাদের হৃদয় শেলবিদ্ধ হইবে, সে পাপ থেকে ঘুরে দাঁড়াবে, সেটাকে মন পরিবর্তন বলে। আর মন পরিবর্তন মানে পাপগুলো স্বীকার করা, পাপের জীবন থেকে ঘুরে দাঁড়ানো, মানে নিজের ইচ্ছা, জগতের ইচ্ছা, শয়তানের ইচ্ছা, সমস্ত জিনিস থেকে ঘুরে দাঁড়ানো, আর পাপের জিনিসগুলো স্বীকার করা, ঈশ্বরের কাছে আর ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো, আর প্রভু যিশুকে নিজের জীবনের প্রভু আর উদ্ধার কর্তা করে মানা। তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেওয়া, তার দ্বারা আমরা পুরনো জীবনের কবর দিই, আর এর দ্বারা আমরা পুরনো ঈশ্বরের শয়তানের রাজ্য থেকে বেরিয়ে আসি আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এখন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করা দরকার আছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার দরকার আছে। আর সেটা কেমন ভাবে হবে? পবিত্র আত্মা, ঈশ্বরের বাক্য, এই দুটো আমাদের খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য রয়েছেন, কিন্তু পবিত্র আত্মা দরকার আমাদের আমাদের সঙ্গে। সেজন্য আমরা দেখতে পাই নতুন নিয়মে মানুষের উপর যারা বিশ্বাস করে তাদের উপর হাত রেখে প্রার্থনা করা হয়, বা তারা যখন প্রার্থনা করে পবিত্র আত্মা তাদের উপর নেমে আসে, তারা অন্য ভাষা কথা বলতে শুরু করে, তারা প্রফেসি করতে শুরু করে। পবিত্র আত্মা আমাদের দরকার। এই জন্য দরকার কি আমরা যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের হৃদয়ে কি রয়েছে সেগুলো জানতে পারি, ঈশ্বরের 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 চরিত্রে, ঈশ্বরের ব্যবহারে, ঈশ্বরের চরিত্রে আমরা বেড়ে উঠতে পারি, আত্মার ফলে আমরা বেড়ে উঠতে পারি, যেটা আমাদের চরিত্র হবে। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাজে যুক্ত হতে পারি, আত্মার অভিষেক আছে যেগুলো আমরা আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি পরিচর্যার কাজের জন্য। তো আমাদের নতুন জীবন দরকার। নতুন জীবন মানে পাপের রাস্তা থেকে বেরিয়ে আসা। বেরিয়ে আসার জন্য আমরা শুধু মন থেকে বিশ্বাস আমাদেরকে বিশ্বাস আমাদেরকে পাপ থেকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাবে। মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জলে বাপ্তিস্ম দরকার, এই প্রভু যিশুকে বিশ্বাস করে, আর পবিত্র আত্মা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই বাইবেলে লাগাতার এরকম ভাবে প্রভু যিশুতে লোক নতুন জন্ম প্রাপ্ত হচ্ছিল। প্রেরিতের বইতে যদি রিসার্চ করা হয়, প্রেরিতের বইয়ের যে ইনসিডেন্ট গুলো রয়েছে তার উপরে, তাতে আমরা দেখতে পাই কি প্রত্যেক ব্যক্তি যারা প্রেরিতের বইতে মোটামুটি 9খানা ডিফারেন্ট ইনসিডেন্টের ব্যাপারে উল্লেখ করা রয়েছে, যেখানে ব্যক্তিরা নতুন জন্ম প্রাপ্ত হয়। আর সেখানে নতুন জন্ম তারা যখন সুসমাচার শোনে আর তার সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করে, বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে, এর মধ্যে 24 ঘন্টার থেকেও কম সময় ছিল। মানে তারা যখন হৃদয়ে তারা বুঝতে পারে তারা পাপী, তারা পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে, এইভাবে তারা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসে আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। তো এখন এটা প্রশ্ন আসবে, আমাদের এই নতুন জন্ম কি দরকার? হ্যাঁ, আমরা তো ভালো আছি, আমরা জগতে খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ভালো চাকরি করছি, সবকিছু আছে, এনজয় করছি, এই নতুন জন্ম এগুলো কি দরকার? তো প্রথমে বুঝতে হবে কি আমরা যেমন আমি আমি বোঝাচ্ছিলাম কি আমরা প্রথমেই আমরা জন্মসূত্রেই আমাদের ভেতরে পাপের স্বভাব রয়েছে। আমাদের ভেতরে পাপের স্বভাব রয়েছে, আর পাপের স্বভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কারণ আদম আর তার পত্নী পাপ করেছিল, সেখান থেকে আমাদের পাপের স্বভাব এসছে। আর পাপের স্বভাব আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। যিশাইয়র 59-এর 1 থেকে 2 যদি যাই, যিশাইয় যে পুরনো নিয়মের ভাববাদী ছিল, যিশাইয় প্রভু যিশু আসার 500 বছর আগে তিনি উল্লেখ করেছেন, দেখো সদাপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, আর তার কানও এত 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 ভারী নয় যে তিনি শুনতে পান না, কিন্তু তোমার অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাকে আলাদা করে দিয়েছে। তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন, সেই জন্য তিনি শোনেন না। তিনি বলছেন যে এমন নয় কি ঈশ্বর তোমার কথা শুনতে পারে না, এমন নয় কি ঈশ্বরের হাত ছোট, এমন নয় কি ঈশ্বরের কান খারাপ, সে তোমাকে শুনতে পারে না, কিন্তু তোমার পাপ তোমাকে ঈশ্বর থেকে আলাদা করেছে। তো আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। আমরা জীবনে যা কিছু করছি, আমাদের জীবনে যা কিছু সাকসেস ফেলিওর যা কিছু রয়েছে, আমরা যা কিছু চাইছি, চলছি, আমরা নিজের রাস্তায় চলছি। আমরা ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সম্পর্ক নেই, পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছি না, আমরা নিজেদের রাস্তায় চলছি, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ চলছি। আর এরকম ভাবে যখন আমরা চলছি, ঈশ্বরের ঈশ্বরের রাগ আমাদের জীবনে কাজ করে। বাইবেলে রয়েছে যে রথ অফ গড আমাদের জীবনে কাজ করে, কারণ আমরা নিজেদের ইচ্ছা মতন করে চলছি, নিজেদের ইচ্ছা অনুসারে চলছি, আর আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ হিসাবে চলছি। আর আমরা যে পাপের মধ্যে চলছি, সেই পাপ আমাদের জীবনকেও নিয়ন্ত্রণ করছে, পাপ আমাদেরকে বন্ধনের মধ্যে রাখছে, পাপ আমাদেরকে ঈশ্বরের দিকে যেতে দিতে চাইছে না। আসুন কিছু বাইবেল থেকে, নতুন নিয়ম থেকে কিছু ভার্স দেখবো। যেমন প্রথম যোহনের 5-9, এখানে বলছে, আমরা জানি আমরা ঈশ্বরের আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নিচে পড়ে রয়েছে। যেটা কলসীয় 1-13-14 ছিল কি আমরা শয়তানের রাজ্যে ছিলাম। প্রথম যোহনের 5-9 লেখা আছে, জগৎ শয়তানের
ক্ষমতার নিচে পড়ে রয়েছে। বুঝতে পারছেন? শয়তান এই জগৎকে নিয়ন্ত্রণ করছে। এই জগতে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমাদের ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শয়তান এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এফেসীয় 2:2 যদি যান, সেখানে বলা হয়েছে কি, জগতের চিন্তাধারা অনুসারে তোমরাও একসময় সেই অবাধ্যতার মধ্যে, পাপের মধ্যে চলাফেরা করতে। বিশ্বাসীদের বলছে, তোমরা একসময় যখন অবিশ্বাসী ছিলে তখন তোমরা এই জগতের চিন্তাধারা অনুসারে অবাধ্যতায়, পাপের মধ্যে চলাফেরা করতে। যে আত্মা আকাশের ক্ষমতাশীল রাজা, সেই দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকেদের মধ্যে কাজ করছে, আর তোমরা সেই আত্মার পেছনে পেছনে চলতে। মানে বলতে চাইছে, এই জগতে শয়তানের অবাধ্যতার আত্মা রয়েছে, আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাদের মধ্যে ওই অবাধ্যতার আত্মা কাজ করে। শুধু যে মানুষ পাপ করছে সেটা নয়, তাদের ভিতরে শয়তানের আত্মা লাগাতার কাজ করছে। সে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, টাকা মানে সে ধনী হতে পারে, গরিব হতে পারে, সেটা ব্যাপার নয়। এই শয়তানের আত্মা তাদের ভেতরে কাজ করছে। 2 কোরিন্থীয় তার 4:4 লেখা আছে, অবিশ্বাসী লোকেদের মন এই যুগের দেবতা, এই যুগের দেবতা কে? শয়তান। এই যুগের দেবতা অন্ধ করে দিয়েছে, যেন তারা সুখবরের আলো দেখতে না পায়। এই সুখবরে খ্রিস্টের মহিমা ফুটে উঠেছে, আর সেই খ্রিস্টই হলো ঈশ্বরের হুবহু প্রকাশ। শয়তান কি করছে? এই জগতের মানুষ যে তাদের চোখ বন্ধ করে রাখছে, তারা যেন সুসমাচার না শোনে, তারা যেন সুসমাচার বা গসপেল যদি না বুঝতে পারে। কারণ গসপেলের মধ্যে ঈশ্বরের মহিমা ফুটে রয়েছে। ঈশ্বর যে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সুসমাচারের মধ্যে রয়েছে সেটা। মানুষ যেন, জগতের মানুষ যেন তা বুঝতে না পারে। সেই জন্য শয়তান কি করছে? এই জগতের রাজা যে শয়তান, সে কি করছে? মানুষের চোখকে বন্ধ করে রাখছে। তো শয়তান মানুষের জীবনে কাজ করছে, জীবনে বন্ধন নিয়ে আসছে, মনের মধ্যে কাজ করছে। এই জন্য আমরা দেখতে পাই পরিবারের মধ্যে ঝগড়া চলছে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মানে সমাজের মধ্যে ঝগড়া, লড়াই চলছে। কেন? শয়তান করাচ্ছে এগুলো। দেখুন, আমাদের প্রবলেম কিন্তু অনেক সময় আমরা মনে করি আমরা গরিব, সেই জন্য হয়তো আমাদের জীবনে এই হচ্ছে। আমরা পড়াশোনা জানি না, সেই জন্য হয়তো শান্তি নেই। না না, গরিব কেউ হতে পারে, পড়াশোনা না জানাও কেউ হতে পারে, কিন্তু অশান্তির মেইন কারণ হচ্ছে কি, আমাদের জীবনে ঈশ্বর নেই। ঈশ্বর নেই, আর শয়তান আমাদের জীবনে এই সমস্ত কাজ করাচ্ছে। তো আমাদের জীবনে দু রকমের পাপের স্বভাব রয়েছে। এক তো আমরা আদমের সূত্রে পাপ পেয়েছি, আর একটা পাপ হচ্ছে আমরা নিজেরা করি। আমরা জগতে দেখি অন্য ব্যক্তিরা করছে, আমরাও করি। পাপের মধ্যে একটা আনন্দ আছে, সেই জন্য লোকে পাপ করে। যে কোনো পাপ, সে ব্যভিচারের পাপই হোক, সে একটা নেশা করার পাপ হোক, বা মিথ্যা কথা বলার পাপ হোক, অন্যের নামে বদনাম করার পাপ হোক, সমস্ত পাপের মধ্যে একটা একটা ভিন্ন রকমের আনন্দ জুড়ে থাকে। সেই জন্য মানুষ সেই পাপ করতে চায়, আর তারপরে একটা পাপের বন্ধনের মধ্যে সে পড়ে যায়, আর চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। বিভিন্ন রকম পাপ আছে, আমরা যদি আপনার কাছে তুলে ধরতে চাই, বিভিন্ন রকম পাপ রয়েছে। যেমন ব্যভিচারের পাপ রয়েছে, মূর্তি পূজা রয়েছে, অভিশাপ রয়েছে, আর চুরি করা রয়েছে, হত্যা রয়েছে, মিথ্যা কথা বলা রয়েছে, পিতামাতার প্রতি অসম্মান করা, আরো বিভিন্ন রকমের পাপ রয়েছে। কিছু পাপ আছে বাইরে দেখা যায়, কিছু পাপ আছে আপনি ভেতরে করেন, কেউ দেখতে পারে না, কিন্তু আমার মনের মধ্যে হয়। যেমন কাউকে ক্ষমা না করা, রাগ করা, ঘৃণা করা, এই সমস্ত জিনিস মনের চিন্তাধারার দ্বারাও আমরা পাপ করতে পারি। বাইবেলে এসবের ব্যাপারে বিভিন্ন জায়গায় উল্লেখ করা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে পাপ করেছে? বাইবেল বলে সমস্ত ব্যক্তি পাপ করেছে, শুধু প্রভু যিশু ছাড়া এই জগতের সমস্ত ব্যক্তি পাপ করেছে। রোমিওর 5:12 লেখা আছে, আদমের দ্বারা পাপ প্রবেশ করেছে, সবাই পাপ করেছে। যিশাইয় 53:6 লেখা আছে, আমরা সবাই বিপদগামী ভেড়ার মতন। বিপদগামী ভেড়া মানে কি? ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে চলি, কিন্তু আমরা পাপ করেছি, আর পাপ করে কি করছে? আমরা নিজের রাস্তায় চলছি, নিজের ইচ্ছা মতন চলছি। পাপ শুধু এটা নয় কি আমরা কিছু পাপ করছি, আমরা নিজের জীবনকেও নিজের ইচ্ছা মতন চালাচ্ছি। যেদিকে আমরা চাই, যেদিকে শয়তান আমাদের নিয়ে যাচ্ছে বা জগৎ নিয়ে যাচ্ছে, সেদিকে চলছি। তো ঈশ্বরের এটা ইচ্ছা নয়। আমি আগেও বলেছি, ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে চলি। রোমিওর 3:23 লেখা আছে, আমরা সকলেই পাপ করিয়াছি আর ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। ঈশ্বরের মহিমা থেকে আমরা দূরে রয়েছি। তো পাপের পরিণতি কি? পাপের পাপ স্বভাবের আমরা যদি পাপ করতে থাকি, আমরা তো ঈশ্বর থেকে আলাদা রয়েছি, আলাদা হয়ে যাচ্ছি, ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছি না। আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? শয়তান আমাদের জীবনে কাজ করছে, শয়তান আমাদেরকে বন্ধনের মধ্যে রেখে দিয়েছে, শয়তান আমাদের অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। তো আমরা, আমাদের ভেতরে অসুচিতা, অনৈতিকতা, লালসা, বিভিন্ন রকমের জিনিস কাজ করছে। দুষ্টতা, মন্দ স্বভাব, লোভ, হীনতা, বিভিন্ন জিনিস। আপনি যদি রোমিওর 1 পড়েন, আপনি দেখতে পাবেন মানুষ কেমন ভাবে পাপের মধ্যে চলছে, আর পাপ তার মধ্যে কিরকম পাপের স্বভাবকে নিয়ে আসছে। আর এগুলো আমাদের ভেতর থেকে ডিফাইল করে, মানে
নোংরামোর দিকে নিয়ে যায়, আমাদের জীবনকে নোংরা করে, অপবিত্র করে আমাদের জীবনের ভেতরে। আমাদের ভেতরে শান্তি থাকে না, আমাদের ভেতরে পবিত্রতা থাকে না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে না, কারণ আমরা পাপের মধ্যে যে চলছি সেগুলো আমাদের ভেতরে অপবিত্রতা নিয়ে আসছে। পাপ আমাদের জীবনকে কলুষিত করে, আর ঈশ্বর চান যেন আমরা পবিত্রতায় চলি, তার পবিত্রতায়, তার সামর্থ্যে চলি। আর অবশ্যই আমরা ঈশ্বরের সামর্থ্য ছাড়া এটা করতে পারি না। তো আমরা পাপের মধ্যে যখন চলছি, পাপ আমাদেরকে ভেতর থেকে নোংরা করছে, অপবিত্র করছে, আমাদের শরীর, মন আর আত্মাকে অপবিত্র করছে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ফল নিয়ে আসছে। পাপের জন্য আমাদের ভেতরে আত্মিক মৃত্যু আসছে, ঈশ্বরের থেকে আলাদা হয়ে যাচ্ছি, অপরাধ বোধ কাজ করছে আমাদের ভেতরে। গীত সংগীতা 51:3 আর 4 লেখা রয়েছে আমাদের ভেতরে অপরাধ বোধ কাজ করছে, পাপের জন্য আমাদের ভেতরে অপরাধ বোধ কাজ করছে। এছাড়াও আমাদের জীবনে অন্ধকারের বন্ধন কাজ করছে, শয়তানের বন্ধন কাজ করছে। আগেও বলেছি অনেক রকমের পাপ আছে যেগুলো বন্ধন নিয়ে আসে, যেমন ব্যভিচারের পাপ হতে পারে, নেশা করার পাপ হতে পারে, মিথ্যা কথা বলার পাপ হতে পারে, বিভিন্ন রকম পাপ যেগুলো বন্ধন, মানে আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ সেটা আপনি বন্ধনের মধ্যে রয়েছেন। আপনার আপনার ওখান থেকে মুক্তি দরকার, আপনার ওখান থেকে মুক্তি দরকার। আত্মিক মৃত্যু, পাপের ফল হচ্ছে আত্মিক মৃত্যু। নিরাশ হওয়া, অনেক লোক নিরাশাতে ভুগছে এখন, আর সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম থেরাপি নিচ্ছে, বাট সেখান থেকে মুক্ত হচ্ছে না। কিন্তু নিরাশার কারণ হচ্ছে পাপ। পাপ আমাদের ভিতরে নিরাশা নিয়ে আসে। এফিসিও 2:12 লেখা আছে, জগতের মানুষ নিরাশার মধ্যে ভুগছে। যখন ঈশ্বরহীন জীবন কাটাচ্ছেন, আপনার মধ্যে নিরাশা কাজ করবে। এছাড়াও দুর্নীতি, মানুষ দুর্নীতির মধ্যে চলছে। কেন? পাপের জীবন দুর্নীতি নিয়ে আসে। নিন্দা, অন্যের নিন্দা করা বা নিন্দা নিয়ে এসে জীবন কাটাচ্ছে, কারণ পাপের জীবন, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন আর শয়তানের বন্ধনের মধ্যে জীবন কাটাচ্ছে। এরকম ভাবে শয়তান মানুষকে বন্ধনের মধ্যে, অপবিত্রতার মধ্যে রাখছে। আর তারপরে কি হচ্ছে, একটা সময় আমরা চূড়ান্ত শাস্তি পাবো। আমরা মাফ করবেন, একটা সময় আমরা চূড়ান্ত শাস্তি পাবো। আমরা সবাই বিচারের জন্য ঈশ্বরের সামনে দাঁড়াবো। সবাই আমরা বিচারের জন্য ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। সবাই, মন্ত্রী সন্ত্রী, যা আপনি ধনী গরিব, সবাই একদিন ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়াবো। যখন আমরা ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়াবো, তিনি আমাদের জীবনের বিচার করবেন। তিনি, আমরা সেদিনকে এমন কিছু মানে আমরা সেই দিন কোনো জিনিসের ব্যাপারে আমরা কোনো এক্সকিউজ দিতে পারবো না। ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানে, তিনি আমাদের জীবনের সমস্ত কিছু তুলে ধরবেন আমাদের চোখের সামনে। আমরা তখন লজ্জিত হবো আমাদের জীবনের জন্য। মথির 25:41 লেখা রয়েছে, প্রভু যীশু বললেন, তিনি তার বাঁ দিকের লোকেদের বলবেন, ওহে অভিশপ্ত লোকেরা, আমাদের কাছ থেকে তোমরা দূর হও, শয়তান এবং দূতদের জন্য যে চিরকাল আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। যারা পাপের মধ্যে, আমাদের সবার বিচার হবে, ঈশ্বর আমাদের কাউকে ছাড়বে না। আমাদের সবার জীবনের জন্য আমরা জবাবদিহি আমাদের করতে হবে। অ্যাকাউন্টেবল বলে এটাকে ইংলিশে। আমরা অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে আমাদের জীবনের জন্য। আপনি যে জীবন আপনি কাটিয়েছেন, আপনি ধনী হয়ে জীবন কাটিয়েছেন, গরিব হয়ে জীবন কাটিয়েছেন, আপনি সমাজে উঁচু স্তরে নিচু স্তরে যে জীবন আপনি কাটিয়েছেন, আপনার তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, হতে হবে। এখানে ঈশ্বর যখন আপনার জবাবদিহি করবেন, তখন যখন আপনাকে পাপী হয়ে আপনার জীবনের পাপী হিসেবে আপনাকে পাবেন, তখন এখানে বলছে সেই নরকের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেবে। তারপরে প্রভু যীশু বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু সেই ঈশ্বর ভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করবেন। কিন্তু যারা ঈশ্বর প্রভু যীশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা অনন্ত জীবনের দিকে যাবে। যারা প্রভু যীশুকে গ্রহণ করেনি, যারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা অনন্ত শাস্তি, নরকে তারা পাবে। তো এটা এটা খুবই ভয়ানক। প্রভু যীশু বিভিন্ন জায়গাতে নরকের ব্যাপারে বলেছে। আমরা অনেক সময় মনে করি, ও এটা তো কোনো গল্প না, গল্প না, এটা সত্য। আমরা প্রত্যেকে বিচারের জন্য ঈশ্বরের সামনে দাঁড়াবো একদিন, আর ঈশ্বর আমাদেরকে বিচার করবেন। আর আমরা যদি এই জীবন এরম ভাবে কাটাই, নিজের মতন করে, শয়তানের মতন করে, জগতের মতন করে, তাহলে আমরা সেদিনকে বিচারিত হব, আর ঈশ্বর আমাদেরকে নরকের মধ্যে পাঠাবে। এই জগতেও আমরা পাপের বন্ধনে জীবন কাটলাম, আর পরে যখন ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়ালাম, তখনও আমরা বিচারিত হলাম, আর ঈশ্বর আমাদের নরকে পাঠিয়ে দেবে। এখান থেকে মুক্তির রাস্তা কি? এটা খুব গুরুত্বপূর্ণ। মুক্তির রাস্তা কি? অনেকে মনে করেন, মানুষ, আপনি যদি দেখেন, মানুষকে যদি দেখেন, পুরো জগতের বিভিন্ন বিভিন্ন প্রজাতির মানুষ এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। মানুষ কিন্তু বোঝে, কারণ মানুষ ঈশ্বরের প্রতিরূপে তৈরি। মানুষ বোঝে পাপ থেকে তাকে বেরিয়ে আসা উচিত, তাকে ঈশ্বরকে খোঁজা উচিত, যে তাকে সৃষ্টি করেছে। সেজন্য আমরা দেখতে পাই জগতের বিভিন্ন জায়গাতে মানুষ পাপ থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। কেউ ধর্মকর্মের দ্বারা, কেউ ভালো কাজের দ্বারা বিভিন্ন জিনিস করার চেষ্টা করছে। অনেকে ভালো কাজ করার চেষ্টা করছে, সমাজের উপকার করার চেষ্টা করছে, সমাজের অনেক ভালো কাজ করার চেষ্টা করছে, যেগুলো খুব ভালো। অ্যাকচুয়ালি সমাজের গরিবদের দেখাশোনা করা, কাউকে টাকা পয়সা দেওয়া, যারা প্রবলেমের মধ্যে রয়েছে, এগুলো খুব ভালো। কিন্তু ভালো কাজের দ্বারা আমরা পবিত্র হতে পারি না। আপনি ভালো কাজ করলেন, আপনার পাপ ধুয়ে গেল, এটা কিন্তু ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং নয়।
এটা ঈশ্বর করেন না। যিশাই ওর 64:6 যদি যাই, এখানে আমরা এখানে এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমরা প্রত্যেকে অসুচি লোকের মতন হয়েছি, আর আমাদের সৎ কাজ নোংরা কাপড়ের মতন। আপনি ভালো কাজ করতে পারেন, কিন্তু সেটা নোংরা কাপড়ের মতন। আমরা সবাই পাতার মতন শুকিয়ে গেছি, আমাদের পাপ বাতাসের মতন করে আমাদেরকে উড়িয়ে নিয়ে গেছে। তা আমাদের ভালো কাজ আমাদেরকে পাপের ক্ষমা দিতে পারে না। আপনার ভালো কাজ আপনাকে পাপের ক্ষমা দিতে পারে না। রোমিওর 3:20 যদি যাই, সেখানে বলছে আইন কানুন পালন করলেই যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু আইন কানুনের মধ্যে দিয়েই মানুষ নিজের পাপের বিষয়ে চেতনা লাভ করে। তো আইন কানুন আমাদের নির্দোষ করবে না। আপনি কোনো কিছু পালন করলেন, মনে করলেন তার দ্বারা আপনি নির্দোষ হবেন না, ওরকম নয়। ঈশ্বর ওইভাবে আমাদেরকে নির্দোষ করতে পারেন না। আপনি নিজের সামর্থ্যের দ্বারা পাপ থেকে বেরিয়ে আসতে পারেন না, তাহলে তো ঈশ্বরের কোনো দরকারই ছিল না। আপনি নিজের সামর্থ্যের দ্বারা আমরা কোনোভাবেই পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। আমাদের সামর্থ্য আহ, আহ, সম্পূর্ণ নয়, আমাদের সামর্থ্য আমাদের পাপ থেকে বের করে নিয়ে আসতে পারে না। অনেক সময় আমরা কি করি, আমরা নিজেদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দেখি কি, ও ওই ব্যক্তি তো খুব বেশি পাপী, আমি অত পাপী নই, ঠিক আছে আমি এরকম ভাবেই জীবন কাটাই। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের জীবনকে ঈশ্বর ওরম ভাবে বিচার করবেন না। তিনি আমাদের জীবনকে অন্য কোনো ব্যক্তির সঙ্গে রেখে বিচার করবেন না। তিনি আমাদের জীবনকে ঈশ্বরের বাক্যের সঙ্গে বিচার করবেন। তিনি যা আমাদেরকে বলেছিলেন, আমরা যা বুঝতে পেরেছি, তার দ্বারা আমাদেরকে বিচার করবেন। আপনি যদি কোনো জিনিস বুঝতে পেরেছেন ঈশ্বরের বাক্য থেকে, আপনি সেটা পালন করেননি, ঈশ্বর তার জন্য আপনাকে দোষী হিসেবে পাবে। তো আমরা যেন একে অপরের সঙ্গে আমাদের নিজের জীবনকে তুলনা না করি। ঈশ্বর আপনাকে আপনার মণ্ডলীর অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করতে বা আপনার সমাজের অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করতে বলেনি। আপনাকে আপনার জীবনকে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করতে হবে, আর বুঝতে হবে আমাদের জীবন কোথায় রয়েছে। ঈশ্বর আপনার জীবনকে আপনার পরিবারের লোক, বন্ধু বান্ধবদের সঙ্গে তুলনা করতে বলেনি। তো সমাধান কি? আমাদের ভালো কাজের দ্বারা আমরা সমাধান পাচ্ছি না, আমরা আমরা জীবনে তুলনা করেও কোনোভাবে ঠিক করে হতে পারছি না। তো মানুষ কি করে, মানুষ বিভিন্নভাবে ধর্মের রাস্তাও শুরু করেছে। মানুষ, এই জগতের মানুষ, বিভিন্ন বিভিন্ন ট্রাইব, বিভিন্ন জায়গার মানুষ, জগতে বিভিন্ন জায়গায় যদি আমরা যাই, আমরা দেখতে পাই কি মানুষ ধর্মের সৃষ্টি করে, আর ধর্মের সৃষ্টি করে সে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সেখানে পাপের ক্ষমা নেই। তারা পাপের ক্ষমা পেতে পারে না, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না, তার ঈশ্বরের পবিত্রতা আসতে পারে না, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করতে পারে না। কারণ বিভিন্ন রকমের ধর্ম জ্ঞান যেগুলো, সেগুলো নিজের সামর্থ্যে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা, সেগুলো আমাদেরকে মুক্ত করে না। তো কি রাস্তা রয়েছে, সমাধান কি? তা আমরা কিছুই করতে পারছি না। ধর্মের রাস্তাও আমাকে নিয়ে নিয়ে যেতে পারছে না, আমাদের ভালো কাজও নিয়ে যেতে পারছে না, আমরা অন্যের সঙ্গে তুলনা করেও আমাদের নিজেকে ঠিক করতে পারছি না। আমাদের করবোটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ, করবোটা কি? এখানেই সুসমাচার আসে। সুসমাচার হচ্ছে প্রভু যিশু, তিনি আমাদের জন্য এই জগতে এসেছিলেন। তিনি ঈশ্বর, তিনি মানুষ হয়ে এই জগতে এসেছিলেন। আর প্রভু যিশু যদি মথির 1:18 দেখি 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 যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল এইভাবে, যোসেফের সঙ্গে মেরির বিয়ে হওয়ার আগে, তারা একসঙ্গে বসবাস করার আগেই পবিত্র আত্মার শক্তিতে মেরিয়ামের গর্ভে তিনি হয়েছিলেন। এটা কেন গুরুত্বপূর্ণ আমি কেন বলছি এখানে, কারণ প্রভু যিশু আমাদের মতন করে জন্মগ্রহণ করেননি। আমাদের মতন করে মানে আমরা সবাই মা বাবার দ্বারা জন্মগ্রহণ করেছি, কিন্তু প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। কারণ প্রভু যিশুই পরে আমাদের পাপের জন্য বলি হয়েছিলেন। আমাদের জন্য একজন বলি দরকার, যিনি আমাদের পাপের ক্ষমার জন্য ক্রুশে জীবন দেবেন। প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছিলেন। তো সে যদি আমাদের মতন যদি কোনো ব্যক্তি হতো, যে যারা বাবা মা দ্বারা জন্মগ্রহণ করেছে, পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু বলি হতে পারতো না। কিন্তু প্রভু যিশু, তিনি ঈশ্বর, তিনি পবিত্র, তিনি বলি হতে পারেন। একজন পবিত্র ব্যক্তির মৃত্যু হওয়া দরকার আমাদের জায়গায়। সেই জন্য ঈশ্বর প্রভু যিশুকে পাঠিয়েছেন জগতে। তিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন, তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। তিনি জগতে এসে ঈশ্বরের কথা আমাদেরকে বলেন। তিনি 30 বছর বয়সে জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা তার উপরে নেমে আসে, বাইবেলে দেখতে পাই। তারপর তিনি প্রচার করতে শুরু করেন, লোকেদের বলেন মন ফিরাও, ঈশ্বরের রাজ্য নিকটে রয়েছে, মন ফিরাও, ঈশ্বরের রাজ্য নিকটে রয়েছে। আমরা দেখতে পাই অনেক লোক পাপ থেকে মন ফিরাতে শুরু করে, আর তারা প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে, তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে। আমরা দেখতে পাই যোহনের 4-এ প্রভু যিশুর শিষ্যরা জলে বাপ্তিস্ম দিচ্ছিল অনেক লোককে। আমরা দেখতে পাই প্রভু যিশুর সঙ্গে অনেক লোক তাকে বিশ্বাস করতে শুরু করে।
সব থেকে বেশি তো সমাজের নিচু স্তরে যারা ছিল তারা প্রভু যিশুর কথাগুলো খুব সহজভাবে বুঝতে পারছিল, আর তারা তারা প্রভু যিশুকে অনুসরণ করতে শুরু করছিল। সমাজের বিভিন্ন স্তরের লোকেরা প্রভু যিশুকে বিশ্বাস করছিল, আর অনেক লোক প্রভু যিশুকে গ্রহণ করছিল। তার প্রভু যিশু তার প্রচারের সঙ্গে সঙ্গে অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করছিল, অনেক ব্যক্তির মধ্যে থেকে ভূত তাড়াচ্ছিল, এবং অনেক প্যারালাইসিস মধ্যে যারা ছিল, পক্ষাঘাতের মধ্যে ছিল, যারা অন্ধ ছিল, তাদেরকে তিনি সম্পূর্ণভাবে সুস্থ করেন। ইভেন মৃত ব্যক্তিদের তিনি জাগিয়ে তোলেন। তার খবর যখন ছড়িয়ে যাচ্ছিল, অনেক লোক প্রভু যিশুকে বিশ্বাস করছিল আর প্রভু যিশুর সঙ্গে সঙ্গে চলতে শুরু করে। প্রভু যিশুর কিছু বিশেষ শিষ্যও ছিল, প্রভু যিশু যাদেরকে তার শিষ্যত্বের প্রশিক্ষণে বাড়িয়ে তুলছিল। আর প্রভু যিশু যখন এরকম কাজ করছিল, তখনকার দিনের যারা ধর্ম পালন করার লোক ছিল, যারা পুরোহিতের কাজ করত, তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু ব্যক্তিগত ঈশ্বরের সম্পর্ক ছিল না। তারা বিভিন্ন রীতিনীতির অনুসারে ধর্ম পালন করত, ইহুদি ধর্ম পালন করত। তারা দেখলো কি প্রভু যিশু তাদের জন্য একটা প্রবলেম, কারণ সবাই প্রভু যিশুকে অনুসরণ করছে, তাদের ধর্মকে কেউ পালন করবে না তারা। তো তাদের ঈর্ষা এলো তাদের ভেতরে। তারা কি করলো, ভুল অভিযোগ নিয়ে এসে প্রভু যিশুর নামে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেফতার করালো। তখনকার দিনে যে শাসক ছিল, তারা প্রভু যিশুকে গ্রেফতার করলো, কিন্তু বিচারের জন্য তার 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 বিপক্ষে অনেক রকমের ভুল অভিযোগ নিয়ে আসা হলো, আর তাকে বিচার করার জন্য সবাই বসলো। কিন্তু পুরোহিতরাও যখন বিচার করলো, ইভেন তখনকার দিনে যে শাসকও বিচার করলো, তার বিপক্ষে কোনো রকম অভিযোগ দাঁড় করাতে পারলো না। সমস্ত অভিযোগ তার বিপক্ষে সম্পূর্ণরূপে মানে বিফল হলো। ইভেন যে শাসক তাকে বিচার করছিল, তখনকার দিনে গভর্নর, তার নাম ছিল পিলাত, সে জলে হাত ধুয়ে বলল, এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এটা একটা প্রফেটিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ একজন ব্যক্তি নির্দোষ না হলে তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে পারেন না। তারপরে যদিও তাকে নির্দোষ বলা হলো, তাকে ক্রুশে মারার জন্য আদেশ দেওয়া হলো। ক্রুশে মারার জন্য আদেশ দেওয়া হলো। তার ক্রুশে মারার আগে তার উপর অত্যাচার চালানো হলো, তার মাথা থেকে পা পর্যন্ত তার উপরে চাবুক মারা হলো, তারপরে বেত দিয়ে মারা হলো, তারপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হলো। বাক্যে লেখা রয়েছে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ফেটে গেল, শরীর থেকে রক্ত বেরোতে শুরু করলো, তার 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 মুখে রক্ত বেরোতে শুরু করলো, তার মাথার উপর কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হলো, তাকে মারা হলো, বিভিন্ন ভাবে তাকে তার উপর অত্যাচার করা হলো, অপমান করা হলো, তার উপর থুতু ফেলা হলো, তারপরে তাকে ক্রুশবিদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হলো, তারপরে তাকে পেরেক দিয়ে ঠুকে তাকে ক্রুশে মারা হলো। তার শরীরে যা কাপড় ছিল সেগুলো সম্পূর্ণ খুলে ফেলা হলো, সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্রুশে সে জীবন দিল। সে কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিল, কিন্তু ক্রুশে তাকে জীবন দিতে হলো। এটা দেখে মনে হতে পারে এটা সম্পূর্ণ নির্দোষ ব্যক্তির উপর একটা অন্যায় কাজ করা হচ্ছে। ইয়েস, আপনি সঠিক বলছেন, অন্যায় কাজ করা হচ্ছে। কিন্তু এই জিনিসটাকে ঈশ্বর ব্যবহার করেছেন। এই জিনিসটাকে অন্যদিক থেকে যদি দেখি, প্রভু যিশুকে ঈশ্বর পাঠিয়েছিলেন এই জগতে, যাতে তার মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের জগতের পাপের দাম দিতে পারেন, তিনি আমাদের পাপের জন্য দাম দিতে পারেন, তিনি আমাদের হয়ে ক্রুশে জীবন দিতে পারেন। প্রভু যিশু আমাদের হয়ে পাপের সাজা নিতে পারেন, আর তিনি আমাদের পাপ থেকে মুক্ত করতে পারেন, শয়তানের বন্ধন থেকে মুক্ত করতে পারেন, ঈশ্বরের অভিশাপ থেকে মুক্ত করতে পারেন, আর ঈশ্বরের নতুন জীবনে প্রবেশ করতে সাহায্য করতে পারেন। প্রভু যিশু ক্রুশে মৃত্যু হন, তিনি আমাদের সমস্ত পাপ তার নিজের উপরে নিয়ে নেন, আর আমাদের পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। তিনি পাপী হননি, তিনি পবিত্র ব্যক্তি, কিন্তু আমাদের পাপের জন্য ক্রুশে তিনি জীবন দেন, আমাদের অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর জন্য। তার মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয়, তারপর 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন। আসুন আমরা যিশাইয় 53:4-6 পড়ি। এখানে বলছে, সত্যি তিনি আমাদের সমস্ত রোগ তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতন বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছেন। এটা প্রভু যিশুর কথা বলছেন। প্রথম পিতরের 3:18-তে বলছে, এবার কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করেছিলেন, এই সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যায়। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। রোমিও 6:10 তিনি যখন মরিলেন, তিনি পাপের দাবি দাবার কাছেও মরিলেন, তার উপরে পাপের আর কোনো দাবি দাবা রইল না, আর তিনি এখন জীবিত ঈশ্বরের জন্য বেঁচে আছেন। দ্বিতীয় কোরিন্থীয় 5:21
যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার দরুন ঈশ্বরের পবিত্রতায় আমাদের পবিত্রতা হয়। এখানে অ্যাকচুয়ালি আপনি যদি ইংলিশ ট্রান্সলেশনে যান, এখানে বলা হচ্ছে কি আমাদের ঈশ্বরের ধার্মিকতা আমরা পাই। ঈশ্বরের ধার্মিকতা সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জগতে মানুষ নিজের ধার্মিকতার পেছনে দৌড়চ্ছে, কিন্তু ঈশ্বরের ধার্মিকতা আমরা পেতে পারি যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। যোহনের 1:29 যে বাপ্তিস্মদাতা যোহন ছিল, তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। প্রভু যীশু আসার আগে পাপ ভার সম্পূর্ণ নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া ছিল না। প্রধান পুরোহিত প্রত্যেক বছর পশুর রক্ত নিয়ে যেত প্রায়শ্চিত্তের জন্য, বছরে একবার সেই আহ, যে আহ, যে আহ, আহ, অতি পবিত্র স্থানে নিয়ে যেত পশ্চাতাপের জন্য। কিন্তু প্রভু যীশুর মৃত্যুর দ্বারা প্রভু যীশুর মৃত্যুর দ্বারা, ক্রুশের মৃত্যুর দ্বারা সেই সমস্ত পাপ ভার জগতে নিয়ে গেছেন তিনি। প্রথম পিতরের 2:24, তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের মধ্যে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তারই ক্ষত দ্বারা আমাদের আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তো তিনি তার মৃত্যুর দ্বারা আমাদের পাপের ভার নিজের উপরে নিয়ে নিলেন, আর যাতে তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। তাকে তার মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয়েছিল, কিন্তু 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন। মানুষ তার শিষ্যদের সঙ্গে তিনি ঘুরে বেড়ালেন, শিষ্যরা তাকে দেখেছিলেন, তার সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে খাবার খেয়েছেন। প্রভু যীশু কিছুদিন এই জগতে ছিলেন, তারপরে তিনি স্বর্গারোহণ করেন। এখন তিনি ঈশ্বরের ডান দিকে বসে রয়েছেন, আর তিনি জীবিত, তিনি মৃত নন, তিনি জীবিত। তার কবর নেই, কবর উন্মুক্ত, সেই কবরে কোনো মানুষ নেই, কারণ তিনি বেঁচে উঠেছেন। তিনি মানুষ নন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না, কিন্তু কারণ তিনি সম্পূর্ণ মানুষ, সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। তিনি ঈশ্বরের হয়ে আমাদেরকে তা ঈশ্বরের কথা বলেছেন, ঈশ্বরের ব্যাপারে আমাদেরকে বুঝিয়েছেন। বাইবেলে লেখা হয়েছে তিনি হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ, ঈশ্বরকে আমরা বুঝতে পারি প্রভু যিশুর দ্বারা। অন্যদিকে তিনি মানুষের হয়ে ঈশ্বরের কাছে তিনি আমাদের পাপের জন্য তিনি বলি হয়েছেন। তো প্রভু যিশু কলোসীয় 1:20 যদি যাই, এখানে লেখা আছে, পৃথিবীর হোক বা স্বর্গের হোক, খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি নিজের সঙ্গে সমস্ত কিছু মিলিত ও মিলনও তিনি চেয়েছিলেন। খ্রিস্ট ক্রুশের উপরে রক্তদান করে শাস্তি দিয়েছেন বলেই এই মিলন হতে পেরেছে। দেখুন, যেমন আমি বলছিলাম যে আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছি, প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি। শয়তানের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি, আর তার সঙ্গে এক হতে পারি। 2 কোরিন্থীয় 5:18 এই সব ঈশ্বর থেকেই হয়েছে। তিনি খ্রিস্টের মধ্যে দিয়ে নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন, আর তার সঙ্গে অন্যদের মিলিত করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন। রোমিওর 5:10, কেননা আমরা যখন শত্রু ছিলাম, যখন আমরা বিশ্বাস করতাম না, তখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তার পুত্রের মৃত্যুর দ্বারা সম্মিলিত হইতাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। তো প্রভু যিশুর দ্বারা আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। তো তিনি আমাদের পাপ ধুয়ে ফেলেছেন, আমাদের পবিত্র করেছেন। শুধু তাই নয়, ঈশ্বরের পবিত্রতার সামর্থ্য আমাদের জীবনে দিয়েছেন, ঈশ্বরের ধার্মিকতা আমাদের জীবনে দিয়েছেন, তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, তার রাজ্যে প্রবেশ করার অধিকার দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সামর্থ্য দিয়েছেন, আর এগুলো দিয়েছেন। তো এগুলো প্রভু যিশুর মৃত্যুর দ্বারা প্রভু যিশু আমাদের সবাইকে দিয়েছেন, জগতে সব ব্যক্তি গ্রহণ করতে পারে, রাইট না? এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেমন করে গ্রহণ করবেন? সেটাই আমরা দেখেছি প্রেরিতের 2:38, পিতর তাদেরকে বললেন, পাপ থেকে মন ফিরাও। বিশ্বাস করেছি, বিশ্বাস করা মানেটা কি? বিশ্বাস করা মানে কি শুধু জানা? না। বিশ্বাস করা মানে কি আমি মণ্ডলীতে যাচ্ছি, বাইবেল পড়ছি, প্রার্থনা করছি? না। এগুলো আপনি করবেন, এগুলো ভালো জিনিস, কিন্তু বিশ্বাস করা মানে আপনি প্রভু প্রভু যিশু উদ্ধারকর্তা বিশ্বাস করবেন আপনি পাপী, বিশ্বাস করবেন সেই আপনাকে উদ্ধার দিতে পারে। আপনার জীবনকে বিশ্বাস করে আপনাকে কি করতে হবে? পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, জগৎ থেকে ঘুরে দাঁড়াতে হবে, পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, পাপগুলো কনফেস করতে হবে, রিনাউন্স করতে হবে, পাপের জীবন থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। এটা যদি আপনি করেন, ঈশ্বর আপনার হৃদয়কে পরিবর্তন করবে। তার সঙ্গে সঙ্গে পুরনো জীবনের কবর হওয়া দরকার আছে, সেটা জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ। জলে বাপ্তিস্ম দ্বারা পুরনো জীবনে আমরা কবর করি, তার দ্বারা আমরা পুরনো শয়তানের রাজ্য থেকে আমরা বেরিয়ে আসি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের জীবনে দরকার, আর ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা পবিত্র আত্মা যখন আমরা গ্রহণ করি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে আমরা চলতে পারি, তার চরিত্রে বেড়ে উঠতে পারি, ঈশ্বরকে আরো ভালোভাবে জানতে পারি, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাজগুলো আমরা করতে পারি। সেটা প্রেরিতের 2:38 পিতর বললেন, পাপ থেকে মন ফেরাও, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা গ্রহণ করো।
তো এইভাবে আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে পারি। কিন্তু এরকম নতুন জন্ম প্রাপ্ত হয়ে গেলাম তাহলেই সবকিছু হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। তারপরেও আমাদের বিশ্বস্ত হয়ে ঈশ্বরের সঙ্গে লাগাতার চলতে হবে। মথির 24:13 লেখা আছে, শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই উদ্ধার পাবে। মথির 10:22 দেখতে পাই, আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে উদ্ধার পাবে। আমরা বিশ্বাস আসার পরে লাগাতার তার বাক্য আর পবিত্র আত্মার দ্বারা আমাদের চলতে হবে, আর আমাদের প্রভুর সঙ্গে চলতে হবে, আত্মায় বেড়ে উঠতে হবে। আমরা যদি স্থির থাকি শেষ পর্যন্ত বিশ্বাসে, তাহলে আমরা উদ্ধার পাবো। দেখুন, উদ্ধার পেয়ে গেছি বলে অনেকে বলে, উদ্ধার অ্যাকচুয়ালি আমরা প্রভু যিশুতে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করেছি নতুন জন্মের দ্বারা। আর তারপরে আমরা লাগাতার ঈশ্বরের সঙ্গে আমাদের চলতে হবে। আমরা যদি লাগাতার শেষ দিন পর্যন্ত চলি, তাহলে আমরা উদ্ধার পাচ্ছি। আর আমরা এটা যে সম্ভব, এই যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছি, সেটাকে নতুন জন্ম বলে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যই প্রভু যিশু নিকোদিমকে বলেছিলেন, তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আর আমরা দেখতে পাই কলসীয় 1:13 অন্ধকারের রাজ্য থেকে ঈশ্বর আমাদের নতুন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিয়েছে। তো এটা শুধু ঈশ্বর অনুগ্রহের দ্বারা এগুলো দিয়েছে, কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। কেমন করে গ্রহণ করব? বিশ্বাস করব, বিশ্বাস করার পরে পাপ থেকে মন পরিবর্তন করব, জলে বাপ্তিস্ম নেব, পবিত্র আত্মা পাবো, আর তারপরে আত্মার বাক্য দ্বারা আমরা তার সঙ্গে চলবো। এগুলো গুরুত্বপূর্ণ জিনিস ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য। ঈশ্বরের রাজ্যে যদি আমরা প্রবেশ না করি, ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। আমরা দেখতে পাই অনেক লোক মণ্ডলীর ভেতরে পাপের সঙ্গে স্ট্রাগল করছে। অনেক লোক অনেক বছর হয়ে গেছে মণ্ডলীতে আসছে, কিন্তু সে পবিত্রতায় চলতে পারছে না। হয়তো সে নতুন জন্ম প্রাপ্ত হয়নি। আমরা এরকম অনেক লোককে পেয়েছি যারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তাদেরকে নতুন জন্ম প্রাপ্ত হতে সাহায্য করেছি। নতুন জন্ম যদি প্রাপ্ত না হই, তাহলে আমরা ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে পারবো না, শিষ্যত্ব প্রশিক্ষণে বেড়ে উঠতে পারবো না, ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে পারবো না। অনেক লোক আছে মণ্ডলীতে বসে আছে অনেক বছর ধরে, ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে পারছে না। কেন? বিভিন্ন কারণ রয়েছে। এমন হতে পারে সে হয়তো নতুন জন্মই প্রাপ্ত হয়নি। নতুন জন্ম যদি প্রাপ্ত না হয়, ঈশ্বরের আত্মা আর ঈশ্বরের বাক্যে আমরা চলতে পারবো না। কিন্তু ঈশ্বর চান যেন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই, তারপরে তার বাক্য আর আত্মায় বেড়ে উঠি। আর ঈশ্বর সাহায্য করেন আমাদের এই সমস্ত জিনিসের মধ্যে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সবাইকে সাহায্য করবেন এই বাক্যর দ্বারা। আপনাদের মধ্যে কারো যদি ঈশ্বর নতুন জন্ম প্রাপ্ত ব্যাপারে আরও কিছু প্রশ্ন থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আহ, বা শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে যদি আরও কিছু আপনাদের কিছু জানার থাকে, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আপনাদেরকে বুঝতে সাহায্য করতে পারি। আর আমি বিশ্বাস করি এই বাক্য আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।